না আমাগো তো উস্তাদ আছে না, উস্তাদের লগে তো অবশ্যই পরামর্শ করে তারপরে পদক্ষেপ নিব। ইয়া ছাড়া যদি আমরা পদক্ষেপ নিবার যাই তাহলে ধরা। কারণ উস্তাদের মাথায় যে গিলু আছে আমার মাথায় কিন্তু ওই গিলু নাই। কিন্তু আমরা যে একটা পদক্ষেপ বাইর করছি, এই পদক্ষেপটা নিয়ে এই উস্তাদের কাছে গিয়ে আলোচনা করছি এই চামড়ার বিষয়, বুঝছস? আর কোনো কাজ হবে না আমরা যে এই কুরবানি দিই, আর যদি হয় তাহলে ওটা মেলা সময় লেগে দেবো। হ্যাঁ, কিন্তু আমরা এই যে 2-3 জন থাকলে না, আমাকে লোক বাড়াই দেবো। হ্যাঁ, লোক বাড়াই দেবো, কারণ চামড়া তো এলাকা ভিত্তিক যাইয়া তার কাছ থেকে চামড়া সংগ্রহ করতে হবে। চামড়া সংগ্রহ করে আমরা স্টক করবো হচ্ছে চারাস্তার মোড়ে, মানে মালিবাগ মোড়ে। আচ্ছা ইয়া করি, কিন্তু বিষয়টা হলো কি আমরা চামড়া দিব চাওয়ার লগে লগে দিব না চামড়া কেউ নিব হন না, কেউ মাজা ছাড়া দিলে না মানুষ চামড়ার দাম দা হয় ওইটা আমাকে দিয়ে দেন, এই দিলে আপনার টানাটানি করুন না। হ্যাঁ ঠিক কথা বলছস। আচ্ছা তাহলে এটাই করতে হইব, তাহলে আগে উস্তাদের কাছে যাই। আর মাদ্রাসার টাকাগুলো দেয় এতিমখানায়, মনে করছে এতিমখানা মাদ্রাসা এরা আল্লাহ বস্তু দাম করে দেয়, ওই চামড়া দিতে রাস্তাটা টাঙাইতে দিব, ওদিনে আমরা টাকা টাকা ব্যস্ত হবো, যা পাই তাই লাভ হবো। 2-4-5 হাজার চামড়া তো আমরা পেয়ে দেবো। ঠিক আছে চল। বাদেন না, এই যে সে মাথার নিচের দিকে দিয়ে আজ গাড় কাট করে আটা দশদ দুনিয়াদারি আলো সবসময় তুই আমার বাদেমা করবি না, তাই জান ওর একটু বুঝায় কত শামিম রে, আমার খালি বাদেমা কই দেয়। আমরা তো বাদাইমা। হ্যাঁ, এই যে কুরবানি রিজায় বসি, কোন কাজ কাম করার চিন্তা ভাবনা করছো কি? কি কাম কাজ করমু? তোর কাছে কাম কাজের কোন আইডিয়া থাকলে ক, এইটা করমু। আছে বেটা আছে, কি আমগো মাথার মধ্যে একটা ব্যবসা ঢুকছে। কি ব্যবসা ঢুকছে? ওই মার নজরের থেকে ব্যবসার আইডিয়াটা বাইর কর। চামড়ার ব্যবসা করো। চামড়ার ব্যবসা? দূর বেড়া, পাগল হইছ না? ওই ব্যবসা আমার করন যাইতো না। হোটেলের থেকে দেই কত মাইয়া ছিল গো, দইরা 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 লইয়া জায়গা। আমি এই ব্যবসা করুম না। আরে এর লেগে কইছি বড় তোরে হাতে কই নাই পাটার পাটা। হ্যাঁ, চামড়ার ব্যবসা মানে মাইয়া ব্যবসা না। চামড়ার ব্যবসা হচ্ছে কুরবানি ঈদে গরুর চামড়া, গরুর চামড়া কিনবো আর বেচবো, কিনবো আর বেচবো। বিষয়টা হলো কি, আমি কই এখন কিন্তু চামড়া একবার হস্তা হস্তা না, যারা যারা কুরবানি দেয় এগোর কাছে গিয়া যদি আমরা দয়া মায়া ছায়া দেখাইয়া যদি চামড়া গুলো ছায়া এগুলো একবারে ধলা করে পাইকারের কাছে যদি বিক্রি করে দিই তাহলে কিছু টাকা হইলেও পাবো। আর পাইকারেও যদি নাও নেয় তাহলে ওইগুলা কি করুম, আমরা মনে করে যে চামড়া ভালো করে বানাইয়া জুতা বানাইয়া বেল্ট বানাইয়া বানি ব্যাগ বানাইয়া এগুলা জায়গায় জায়গায় দোকান দিতে পারবো। ওই সহজে কইয়া লাইলো, জুতা বানাইয়া ই বানাইয়া বেচ চালাইবো। ওরে জুতার ফ্যাক্টরি করতেই বলা, ব্যাগ কালার করে ব্যাগ। ওরে বাবা, এটা তো কথার কথা কইছে। এখন তুই যাবি কিনা এটা কো। আরে হইছে, সব চামড়া তো আনমু, কিন্তু ওইটা বেচা কয় টাকা পামু, লাভ কেমন হইব বেটা এটা ক। আর দেখছ ব্যবসাই শুরু করতে পারলাম না, ব্যবসায় অনেক ধরতে পারলাম না, বুঝতে পারলাম না, তার মধ্যে লাভের চিন্তা করা শুরু করতে পারে। আর বেটা ব্যবসা যেটা করবো ওটা লাভ ছাড়া কোনো ব্যবসা আছে? আরে আমরা বাইতে বাইতে চামড়া চাইয়া চাই আইন না, ওরা বেচমু, বেচনের পরে কি আমগো ব্যবসা হইব? ব্যবসা তো হইব না। কি যে করতাম। চামড়া আমরা মাঝে থেকে 10 টাকা যদি কিনি, ওই চামড়া না হলো তো 15-20 টাকা বেচতে পারবো। এই ব্যবসাটা তুমি আর আমি করতাম, খালি হারে নিচা থেকে লেগে জানো ঢাকা শহরে যত চামড়া আছে সবগুলো এক লগে করুম, এক লগে কইরা তারপরে একটা লাভ আইবো। আর যদি আমরা মনে করি তুই একটা চামড়া চিন্তা করতাম তাহলে তোমার আমরা নিতামই না। আরে ঠিক আছে, যাবো না, যাবি তো? যাবো যাবো যাবো। তার আগে কিন্তু আরেকটা কথা কইয়া দেই, সব চামড়া কিন্তু আমার দিয়ে টানাইতে পারবা না। ঠিক আছে আমি যাবো, আমার যদি বলো